Welcome to Tripura Info News Update. উন্নয়নে ৩২২ কোটি টাকার প্রকল্পের অনুমোদন চেয়ে কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানান, শিক্ষা, স্বকর্মসংস্থান ও আর্থসামাজিক উন্নয়নই হল এই উদ্যোগের মূল লক্ষ্য। অনুষ্ঠানে ২৮ জন উপভোক্তাকে ঋণের চেক ও প্রদান করা হয়। শুনুন মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই বিষয়ে কি বললেন। প্রতি বছরে তাদের যে বিভিন্ন আবেদন যেগুলো ক্লিয়ার করে যাওয়ার আগে দিতে হয়, প্রক্রিয়া, প্রশিক্ষণ, টিকাকরণ, যাত্রার পূর্বে প্রস্তুতি এবং প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতা আমি প্রায় দেখি টিভি বা অন্যান্য জায়গার মধ্যে সোশ্যাল মিডিয়াতে আমাদের মাননীয় মন্ত্রী থেকে আরম্ভ করে এখানে ৪-৪টা আমাদের পিএসইউ আছে, ওনারাও যান, ওনাদেরকে দেখা যায় এয়ারপোর্টে সিওর করতে যায়। আমার খুব ভালো লাগে যে না, মানে সব কিছু ঠিক আছে, চলছে ঠিকভাবে। এটা একটা শান্তিরও বিষয় লাগে, ভালো লাগার বিষয় হচ্ছে। তো এখানে গত ৫ বছরে সরকারি সহযোগিতায় ত্রিপুরা থেকে প্রায় ৫৯৩ জন হজযাত্রী, যাদের মধ্যে ৪০৬ জন পুরুষ এবং ১৮৭ জন মহিলা এই পবিত্র হজ পালন করেছেন। চলতি বছরে আরও অ্যাপ্লিকেশন আমার এখানে আলোচনা হয়েছে, তারাও করেছে। এর মধ্যে ৮২ জন হজযাত্রী, যার মধ্যে ৬২ জন পুরুষ ও ২০ জন মহিলা। এই ২০২৭ যে হজ যাত্রা হবে তাদের মধ্যে আমি আশা করি এই পবিত্র যাত্রা নিরাপদ, সুন্দর ও সফল হবে। আগরতলায় যে হজ ভবন আছে সেখানে আমি যা খবর পেলাম, সেখানে খুব কম পয়সায় তারা থাকতে পারে, খাওয়ারও ব্যবস্থা রয়েছে এবং এতে করে হজযাত্রীদের পাশাপাশি অন্যান্য অনেকে জানেন না এই বিষয়ে। এটা হজযাত্রীর অর্থই না যে খালি মুসলিমদের জন্য, এখানে ইচ্ছে করলে অন্যান্য যারা আছেন সংখ্যালঘু সম্প্রদায় তারাও কিন্তু সেখানে থাকতে পারেন, তার ইচ্ছা করে সেটাকে ব্যবহারে আনতে পারেন। আমি ত্রিপুরা ওয়াকফ বোর্ডের মাধ্যমে যে ওয়াকফ সম্পত্তি রক্ষণ, ওয়াকফ বোর্ড নিয়ে কত আলোচনা হয়েছে, আলটিমেটলি দেখুন সবকিছু শান্ত। মাননীয় প্রধানমন্ত্রী একবার যে কাজ করেন সত্যি অবাক লাগে। আজকে সেটা দেখা গেল এই যে ওয়াকফ বোর্ড নিয়ে কত রকমের দুর্নীতি হয়েছে, এই দুর্নীতি যেখানে সেখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি সেখানে পৌঁছে যান, সেটাকে দমন করার চেষ্টা করেন এবং আমরাও কিন্তু দুর্নীতি হবে কিছু করার নেই, অনেক জায়গায় হয়। আমি বারবার বলছি বিভিন্ন জায়গায় যখনই দেখা যায় কোনো সমস্যা, এটা যেভাবে হোক আমরা দুর্নীতি প্রশ্রয় দেবো না এবং প্রয়োজনে হলে সেটাকে আমরা নতুনভাবে চিন্তা ভাবনা করব। তো আজকে যে মাননীয় প্রধানমন্ত্রীজির যে চিন্তা ভাবনা যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর প্রয়াস, এই যে মূল মন্ত্র সেটাকে সামনে নিয়ে আমরাও চলতে চাই, সবাই একসাথে একটা করবো। এখানে ওয়াকফ সম্পত্তি যে ওয়াকফ বোর্ডের মাধ্যমে ওয়াকফ সম্পত্তি সংরক্ষণ, মৌলানা আবুল কালাম আজাদ পন্থ নিবাস, সেখানেও কম পয়সায় থাকার ব্যবস্থা রয়েছে, খাওয়ার ব্যবস্থা রয়েছে। আমি বিশেষভাবে বলতে চাই রাজ্যের যারা মুসলিমরা আছেন, এখানে খ্রিস্টান সম্প্রদায় আছেন, বৌদ্ধ, শিখ, জৈন, প্রত্যেকটি সম্প্রদায় ত্রিপুরার উন্নয়নে সমান অংশীদার। এখানে কোনো হিন্দু আলাদাভাবে এই ত্রিপুরাকে সামনে দিয়ে নেওয়া হয়, আমরা সবাই এর জন্য আমরা কিন্তু পার্টিসিপেট করবো এবং তার হকদার আপনারা সবাই।